এই থামো থামো, এখানে সালিশি বসছি, ও আগে কি বিচার টিচার হয় তারপরে মায়ের অভিযোগের। না বসো তুমি, আগে মারো গে। যেহেতু এনে সবাই উপস্থিত আছে, সরু উপস্থিত আছে, এলাকার মুরব্বী উপস্থিত আছে, মেম্বার সাহেব, মুরব্বী সাহেব, সালিশ শুরু করা যাক। শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ, করো করো। চেয়ারম্যান সাহেব, আমার বিচারটা একটু সুষ্ঠুভাবে করে দিও। যেহেতু আমি চেয়ারম্যান এলাকার, আমি ন্যায় বিচারটাই করি, তুমি তো মেম্বার, বিষয়টা আমি দেখতেছি। তাহলে তোমার অভিযোগটা কি এখন খুলে কও, সবার সামনে খুলে কও। শোনেন চেয়ারম্যান সাহেব, আমার ছাগল দুটি হলো মুন্সির বাড়ি ওখানে খাওয়াবার নিয়ে গেছিলাম। তো আমার হলো 2 চাপ আছে, আর আমি গেছি বাড়ি পেট পরিষ্কার করতে। আসার সময় দেখি এই 2 ছাগল চোর আমার ছাগল দুটো নিয়ে যাচ্ছে। ওকে দাঁড়া করাইছি, পরে শুনতেছি তোমরা এই ছাগল কোনতে নিয়ে আসলে। ওরা কয় কি এই ছাগল দুটি হলো আমরা ভিটামিন ফুড নিয়ে গেছিলাম ভিটামিন দিতে। পুরা আমার খাসি ছাগলকে ভিটামিন দিবার নিয়ে গেছে, ভিটামিন ফুড। এরা তো দেখতেছি জলজান্ত ডাকাত, দিনে দুপুর বেলা খাসি ছাগল পাটি বানা ফেলা দেয়। বিষয়টা কিন্তু আসলে সিরিয়াস। চেয়ারম্যান সাহেব থামেন আপনি, আমি দেখতেছি ছাগল চোর। আপু থাম, আপু থাম, ছাড়ি দেন। মেম্বার সাহেব, তোমার কথা তো শুনলাম, এক পক্ষের তো আর সালিশ হয় না, ওদের কথাও শুনি আগে। হ্যাঁ শোনেন তোমাদের কি গাম্মা কি কও তো, ঘটনাটা খুলে কও। চেয়ারম্যান সাহেব, সত্যি ঘটনাটা এবার শোনেন। মুন্সিপাড়ার রবীন্দ্র আজকে যাচ্ছিলাম, ওনার ছাগল দেই বেগুন খেতে, সব বেগুন খায় বলতেছে। পরে তাহলে এটা ক্ষতি হচ্ছে না, ছাগলটা ধরে আমরা ওনাকে বাড়ি দিবার যাচ্ছিলাম, মেম্বারের বাড়ি পার। মেম্বার আমাকে ভুল বোঝেছে, আমাকে যে মারাটা মারেছে আর মুখ চুপ ফুটো ফেলা দিয়েছে চেয়ারম্যান সাহেব। আর খানা খানা শালার চোর, মেম্বার সাহেব নিচে কথা কইছ না। চেয়ারম্যান সাহেব, সালিশটা আমার পক্ষে করেন। আমি ওদের রাত্রি ডাব চুরি করবার যে আপনার রাত 12টার পর রাত ফটিকির বোর ঘরে ধোয়া দেখলাম, সেই কথা কলাম সবার সামনে কয়া দেব না, সেটা আপনার মান সম্মানও বিপদে পড়ে। শালার কি বিপদে পড়লাম যে। শালিশ যদি ওগের বিপক্ষে চলে যায় তাহলে তো আমার মান সম্মান সব শেষ। জন্ময়ক ওগের পক্ষেই করা লাগবে। চেয়ারম্যান সাহেব, মনে মনে তুমি কি ভাবো? তাহলে তোমরা সবাই বসো, দুই পক্ষের কথা যেহেতু শুনছি, মুরব্বী আছে তার সাথে কথা কয় আমি রায় দিচ্ছি। দাঁড়াও মুরব্বী, ওগের কথাও শুনলাম, মেম্বারের সাহেবের কথাও শুনলাম, আপনি এটা রায় দেন না আমি দেবো। তুমি অত্র এলাকার চেয়ারম্যান, তুমি ন্যায় বিচারটা করো, সবাই আছে দেখে শুনে করো। আমার একটু সমস্যা আছে, আমি আসি। দালালি আর দালালিতে আমার ডাকছে, আমি এসবের ভিতর নাই। চেয়ারম্যান সাহেব, মোটামুটি কথা সালিশ তো 2 পক্ষের থেকে শোনা হলো, যাই করো তাই করো, লাস্টে মুরগির জোরে লাইন করো, আর যদি পারো তা একটু লাইনটাই নয় দেখতেছি। কি ফুসুর ফুসুর করেন তাওয়ান দিন, অনুমতি দেন আমি খুরসালা দিই। থামো থামো, ওরে করে থামো থামো বাবু থামো। তাহলে সবকিছুই তো ক্লিয়ার হয়ে গেছে, তাই আপনারা কি কন এলাকার ভাই বেরাদাররা, এবার কি রায় দিয়ে দেবো? আমি তখন তার মারা জন্য বসে রয়েছি ওকে, না আপনি রায় দেন না আমাকে ছেড়ে দেন, আমরা দেখতেছি। আচ্ছা আচ্ছা, তোমরা বসো, আমি দেখতেছি। রায় চোরের পক্ষে দেওয়া লাগবে, না হলে তো আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে না। আচ্ছা মেম্বার সাহেব, সবই তো শুনলাম, সবই বুঝছি, বুঝছো? এখন হচ্ছে ওই নিরীহ দুটো ছাগলে তুমি মারছো, তোমার হচ্ছে ছাগল সেই বাগুন খেতে, পরের বাগুন খেতে গেছে বাগুন খাতি। কারণ ওরা যদি তোমার ছাগলটা না নিয়ে আসতো, তোমার জনপ্রিয়তা কমে যেত না? তারপরেও তুমি ওদের না বুঝে শুনে মারপিট দিছো, অবস্থা খুব কাহিল। তুমি হচ্ছে ওদের চিকিৎসা বাবদ 15,000 টাকা আমার হাতে দিবা, তোরা সুস্থ টুস্থ হতে পারো, অত গরিব মানুষ বোঝো নাই তুমি? দিন আনে দিন খা। কি মুসিবতে পড়লাম, ছাগল চুরি হইলো আমার, চেয়ারম্যানের ডেহে আসলাম আমি, আমারই 15,000 টাকা জরিমানা দেওয়া লাগলো। এই দেখি ডাকাতের হাতে চোরের শালিশ। সাহেব অত বাবা বের কিছু নাই, বসছো? তাহলে যেটা রায় হয়েছে ওইটাই সন্ধ্যার পরে আমার কাছে 15,000 টাকা দিয়ে দেন, আমি ওদের দিয়ে দেবো। রাত করলে চোরের শালিশ, ভালো মনে